চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১৫ মাসে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে ৩২১ জন নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে ওঠা অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম ১ শাখা বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়েছে। দুদক জানায়, কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, নিয়ম মেনেই নিয়োগ দেওয়া হয়েছে। রাজনৈতিক সমালোচনার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চবি প্রশাসনের নিয়োগ প্রক্রিয়াকে রাজনৈতিক প্রভাবিত বলে দাবি করেছেন। তার দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৃত কোনো চাহিদা না থাকা সত্ত্বেও গত ১৫ মাসে প্রায় নিয়োগ প্রক্রিয়া তড়িঘড়ি করে সচল রাখা হয়েছে। গত ১.৫ বছরে মোট ৫৫৪ জনের এই বিশাল নিয়োগ প্রক্রিয়া একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দল ভারী করার নগ্ন মহোৎসব ছাড়া আর কিছুই নয়। অভিযোগের প্রেক্ষিতে ১৪ জানুয়ারি বুধবার সকালে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অভিযান শুরু করে। অভিযান শেষে দুদক চট্টগ্রাম ১-এর সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আখতারের আমলে শিক্ষক ও কর্মচারী নিয়োগ নিয়ে অভিযোগ ছিল যে বিভিন্ন সিন্ডিকেটে গত ১৫ মাসে প্রায় ২৫০ জন নিয়োগ দেওয়া হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা কেউ না কেউ আত্মীয় হিসেবে চিহ্নিত হয়েছেন। স্বজনপ্রীতির বিষয়টি আছে কিনা তা রেকর্ডপত্র যাচাই শেষে বলা যাবে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিসি মোহাম্মদ ইয়াহিয়া স্যারের আমলে যে শিক্ষক নিয়োগ এবং কর্মচারী নিয়োগের বিষয় ছিল, সেক্ষেত্রে একটা অভিযোগ ছিল যে গত ১৫ মাসে ১৪২ প্রায় ২৫০ শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন সিন্ডিকেট সবাই অবৈধভাবে। তো সেই প্রেক্ষিতে আমাদের এই অভিযানের প্রেক্ষিতে আমরা অভিযোগে ছিল যে ফার্স্ট্রি ডিপার্টমেন্ট, তারপর ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে কিছু শিক্ষকের আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়োগের একটা প্রক্রিয়া হয়েছে এবং ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সবাই কেউ না কেউ তাদের আত্মীয় হিসেবে আমরা দেখেছি আর কি। স্বজনপ্রীতির একটা বিষয় আছে কিনা সেটা পরবর্তীতে আমরা রেকর্ডপত্র পর্যালোচনা সেটা বলতে পারবো। বাট দেখেছি যে অভিযোগটা আছে সেই অভিযোগের প্রেক্ষিতে ওনাদের প্রভিসি শামীম স্যারের মেয়ে ফিনান্স ডিপার্টমেন্টে প্রভিসি কামাল স্যারের কথিত ভাগিনা ছিল, যদিও উনি সেটা অস্বীকার করেছেন। তারপর সেটা আমরা দেখবো, আমরা আরো রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখবো যে তারা নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা। এদিকে জাতীয় একটি দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে মিথ্যা ও বানোয়ার তথ্য যুক্ত করে সম্মানহানির অভিযোগ তুলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল আজিম। ল্যাবরেটরি, স্কুল ও কলেজ নিয়োগ বোর্ডের বিশেষ সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। তার স্ত্রী জান্নাতুল নাঈম ও শালিকা জান্নাতুল আফরোজ ল্যাবরেটরি কলেজে নিয়োগ পেয়েছেন, যা সম্পূর্ণ মিথ্যা। বিশ্ববিদ্যালয় এক সিন্ডিকেটে শতাধিক নিয়োগ শিরোনামে একটা প্রতিবেদনে আমার দৃষ্টিগোচর হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে ল্যাবরেটরি স্কুল নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য অধ্যাপক রেজাউল আজিমের স্ত্রী জান্নাতুল নাঈম এবং শালিকা জান্নাতুল আফরোজকেও নিয়োগ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার স্ত্রী জান্নাতুল নাঈম এবং শালিকা জান্নাতুল আফরোজ কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি কলেজে নিয়োগ পায়নি। এমনকি গত সিন্ডিকেটে আমার নিকট আত্মীয় তো দূরে থাক, দুঃসফর কোনো ব্যক্তি নিয়োগ পায়নি। এছাড়া আমি কখনোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল কলেজের নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য ছিলাম না। কিন্তু দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার সম্মানহানির জন্য ল্যাবরেটরি কলেজের নিয়োগ বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে আমাকে উল্লেখ করছে, যা ভয়াবহ মিথ্যাচার, যার কারণে আমার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম এবং সম্মান পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের ভাষ্যমতে বর্তমান প্রশাসনের সময় মোট ৩২১ জন নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের অন্তত ৩০% পূর্ব থেকেই অস্থায়ীভাবে কর্মরত ছিলেন। সেই হিসেবে প্রকৃত নতুন নিয়োগ সংখ্যা ২১০ থেকে ২২০ জনের মতো। কর্মকর্তা এবং শিক্ষক সব মিলে আমরা প্রশাসনে আসার পরে নিয়োজিত মানুষের সংখ্যা ৩২১ জন।
তার মধ্যে তৃতীয় শ্রেণী 88 জন, চতুর্থ শ্রেণী 139 জন, কর্মকর্তা 16, শিক্ষক 78, 78 শিক্ষক সংখ্যা। বলে রাখি, এই সবকটা নিয়োগ হলো বিজ্ঞাপনের ভিত্তিতে নিয়োগ, তাই নতুন নিয়োগ বলা হয়। কিন্তু তার মধ্যে কমপক্ষে শতকরা 30% আছে যেগুলো কিনা আমরা পূর্ব থেকে নিয়োজিত থাকার কারণে তাদেরকে রেগুলারাইজ করতে হয়েছে। তো 300 জনের মধ্যে যদি 30 জন ধরি, 300 জনের যদি 30% ধরা হয় তাহলে প্রায় 90 জন। 90 জন বাদ দিলে বাকি 210 জন ধরে নিতে পারে, বা 220 জনের মতো নতুন নিয়োগ। এটি হলো প্রকৃত সংখ্যা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী এই সময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে 78 জন, তৃতীয় শ্রেণী কর্মকর্তা 88 জন, চতুর্থ শ্রেণীর কর্মচারী 139 জন এবং অন্যান্য কর্মকর্তা 16 জন। সর্বশেষ 565 জন সিন্ডিকেট সভায় 8 জন শিক্ষক সহ মোট 88 জনের নিয়োগ অনুমোদন দেওয়া হয়। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।